ভাই কালীতলা মন্দির উত্তর চব্বিশ পরগনার বনগাঁ শহরে অবস্থিত এক প্রাচীন ঐতিহ্য, যা কলকাতা থেকে প্রায় ৭৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। কলকাতা থেকে বনগাঁ পৌঁছানোর জন্য ট্রেনে বা সড়ক পথে যাত্রা করা যায়। ট্রেন পথে শিয়ালদা স্টেশন থেকে বনগাঁ লোকালে ট্রেনে সরাসরি বনগাঁ জংশন স্টেশনে পৌঁছানো যায়। সেখান থেকে অটো কিংবা টোটোতে 10 মিনিটের রাস্তা। টোটো রিকশার ভাড়া মাথাপিছু 10 টাকা। কলকাতা থেকে বনগাঁ সড়ক পথে যশোর রোড ধরে যাত্রা করা যায়। পৌঁছে স্থানীয় যানবাহন ব্যবহার করে মন্দিরে পৌঁছানো সম্ভব। মন্দিরটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় স্থানীয় মানুষদের কাছ থেকে দিক নির্দেশনা নেওয়া সহজ হবে। সাতভাই কালীতলা মন্দিরের ইতিহাস ও দর্শন সম্পর্কে আরও জানতে আমাদের এই ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা দেখুন, সাতভাই কালীতলা মন্দির বনগাঁ শহরের এক প্রাচীন ঐতিহ্য। এটি পশ্চিমবঙ্গের একটি প্রাচীন স্থান যা রহস্যে মোড়া। সাতভাই কালীতলা এই মন্দির, যা ভক্তি, ইতিহাস এবং কিংবদন্তির এক অপূর্ব সংমিশ্রণ। আজকের পর্বে আমরা জানব এর ইতিহাস, গল্প এবং দেবীর মাহাত্ম্য। চলুন শুরু করি। সাতভাই কালীতলা পশ্চিমবঙ্গে একটি জনপ্রিয় তীর্থস্থান। বলা হয় এই মন্দিরে দেবী কালী নিজ হাতে একবার আবির্ভূত হয়েছিলেন। সাত ভাইয়ের দ্বারা প্রতিষ্ঠিত বলে মন্দিরটি সাতভাই কালীতলা নামে পরিচিত। মন্দিরে দেবীর একটি প্রাচীন মূর্তি আছে, যা স্থানীয় মানুষদের জন্য অত্যন্ত পবিত্র। ইতিহাস বলে যে সাত ভাই এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন, তারা প্রত্যেকেই ডাকাত ছিলেন এবং তারা একসঙ্গেই ডাকাতি করতে বেরোতেন। এইভাবেই কোনো এক সময় তারা বাংলাদেশে গেছিলেন ডাকাতি করতে। ডাকাতি করার পর তারা যখন সেখান থেকে ফিরে আসছে, তখন নাকি দেবী তাদের স্বপ্নাদেশ দেয় যে, তোরা তো ডাকাতি করে যাচ্ছিস, কিন্তু আমাকে একা কেন ফেলে যাচ্ছিস, আমাকেও নিয়ে যা। সেই স্বপ্নাদেশ পেয়ে তারা দীর্ঘ জলপথ অতিক্রম করে মাকে নিয়ে এসে উপস্থিত হয় এই বন জঙ্গলে ঘেরা বটতলার নিচে। বটতলার নিচে বর্তমানে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে। মন্দিরের পিছন দিয়েই বয়ে গেছে ইছামতি নদী। ইছামতি নদীর ইতিহাস সম্পর্কে পরে আসছি। তো ইতিহাস বলে সেই সাত ভাই যখন এই বটতলার নিচে কালী মূর্তিটি এনে রাখলেন, তারপর স্থানীয় এক ব্রাহ্মণের দ্বারা তারা মূর্তিটি প্রতিষ্ঠা করেন এই বটগাছের নিচে। সেই ব্রাহ্মণের বংশ পরম্পরায় এখনও তাদের বংশধরই কিন্তু পুজো করে আসছে বর্তমান মূর্তিটি। এখানকার স্থানীয় মানুষেরা কোনো উৎসব হোক বা বিপদ, সবসময় চলে আসে এই মন্দিরে। দেবীর আশীর্বাদে সব সমস্যার সমাধান হয়, এই বিশ্বাস তাদের। তাদের আরও বিশ্বাস, এই মন্দিরে যারা ভরসা করে মাকে ভক্তি করে মানত করে, তাদের নাকি সমস্ত মনস্কামনা পূরণ হয়। শুধু স্থানীয় মানুষেরাই নয়, বহু দূরান্ত থেকে প্রচুর মানুষ এখানে আসে মায়ের পুজো দিতে। মন্দিরটির স্থাপত্য একেবারে সাধারণ হলেও এর মাহাত্ম্য কিন্তু অসাধারণ। আশেপাশে রয়েছে শান্ত পরিবেশ এবং কাছেই রয়েছে একটি পবিত্র পুকুর। ভক্তরা এখানে স্নান করে মন্দিরে প্রবেশ করেন। দুর্গাপুজো, কালী পুজো এবং অমাবস্যার রাতে মন্দিরে ভিড় লেগে থাকে। এই দিনগুলিতে মন্দিরের পরিবেশ একেবারে অন্যরকম হয়ে ওঠে। আলো, ফুল, ভক্তদের আরাধনায় দেবী মূর্তিতে যেন প্রাণ সঞ্চারিত হয়। এছাড়া প্রতি সপ্তাহে মঙ্গল ও শনিবারে বিশেষ পুজো হয় এই মন্দিরে। মন্দিরের ভিতরে ভক্তদের জন্য কিছু বিধিনিষেধ আছে। মন্দিরের ভেতরে কখনো সেলফি তোলা যায় না, তবে সেখানে ফটো তোলা যায় এবং ভিডিও করা যায়, কিন্তু সবটাই হবে ব্যাক ক্যামেরায়। পুরো পৌষ মাস জুড়ে মন্দিরের ঠিক পিছনের মাঠে এবং ইছামতি নদীর গা ঘেঁষে বড় মেলা বসে। দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে এখানে ভিড় করে এই মেলাতে। প্রচুর দোকানপাট বসে।
খাবারের পাশাপাশি নানা রকম প্রসাধনীর দোকান এবং অন্যান্য বিষয় বিশেষ দোকান এখানে কিন্তু দেখতে পাওয়া যায়। সাত ভাই কালীতলা শুধুমাত্র একটি তীর্থস্থান নয়, এটি একটি অনুভূতি, একটি বিশ্বাস এবং ভক্তির কেন্দ্রবিন্দু। দেবীর কৃপায় এই স্থান বছরের পর বছর ধরে অসংখ্য ভক্তের মন জয় করে আসছে, তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করে আসছে। মন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে দ্বিতীয় একটি মতবাদও উঠে আসে। গল্প বলে একসময় সাত ভাই এই অঞ্চলে বাস করতেন। তারা ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ এবং একনিষ্ঠ ভক্ত। এক রাতে তাদের স্বপ্নে দেবী কালী এসে জানান এখানে তার মন্দির তৈরি করতে হবে। সাত ভাই মিলে মন্দির নির্মাণ করেন এবং সেই সময় থেকেই মন্দিরের নাম হয় সাত ভাই কালীতলা। এই মন্দিরে পুজো দেওয়ার জন্য পুজোর প্রয়োজনীয় সরঞ্জাম আশপাশের দোকান থেকেই মেলে। এই সাত ভাই কালীতলা মন্দিরে সর্বক্ষণই ভক্তদের আনাগোনা লেগে থাকে। শুধু স্থানীয়রাই আসে তাই নয়, স্থানীয়দের পাশাপাশি বহু দূর দূরান্ত থেকে ভক্তরা কিন্তু এসে ভিড় জমায় এই সাত ভাই কালীতলা মন্দিরে। এই মন্দিরের সঙ্গে ইছামতি নদীর নিবিড় সম্পর্ক আছে। মন্দিরের ঠিক পিছনেই একটি মাঠ আছে, মাঠের পিছনেই কিন্তু রয়েছে ইছামতি নদী। এই ইছামতি নদী একটা সময় খরস্রোতা নদী ছিল। অনেক ছোট ছোট জাহাজ, বড় বড় নৌকা এই নদীর উপর দিয়ে চলাচল করত। কথিত আছে এই সাত ভাই, বলা যায় এই ডাকাত সাত ভাই মাকে নিয়ে এই জলপথেই কিন্তু ইছামতি নদী দিয়েই এই স্থানে প্রবেশ করে। বর্তমানে নদীটির অবস্থা ভীষণই করুণ, কচুরিপানা জমেছে এবং নদীর ধারে প্রচুর ময়লা ফেলা হয়, যার দুর্গন্ধে আশেপাশে টিকে থাকাটাই দুষ্কর। মন্দিরের খুব কাছেই এই নদীর উপর দিয়ে বাংলাদেশে যাওয়ার রেলপথ এবং রেল সেতু কিন্তু রয়েছে। বন্ধুরা, আমরা দিনের শেষ বেলায় এসে পৌঁছেছি। সূর্য অস্তমিত হচ্ছে, পাখিরা তাদের বাসায় ফিরে যাচ্ছে এবং আমরাও এখন আমাদের বাড়ির দিকে রওনা হচ্ছি। আপনিও যদি এই মন্দিরে এসে থাকেন তবে আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আগামীবার নতুন কোনো স্থান বা গল্প নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখুন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।